ডক্টর ভৌমিকের পিছু নিয়ে দুর্গার কাছে পৌঁছে গেল স্বয়ংব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী স্বয়ংবকে বলতে থাকে, আচ্ছা স্বয়ংব, তুমি বরং খাও, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখনই স্বয়ংব কৌশিকীকে বলতে থাকে, বর্দি দাঁড়ান। তখনই কৌশিকী বলতে থাকে, হ্যাঁ কিছু বলবে? তখন স্বয়ংব বলতে থাকে, আচ্ছা বর্দি, আপনি কি কিছু জানেন? তখন কৌশিকী বলতে থাকে, কি ব্যাপারে? তখন স্বয়ংব বলতে থাকে, এই যে একটি মেয়ে আমাকে ফোন করে প্রতিনিয়ত আমাকে হেল্প করে, আবার ডেলিভারি গার্ল সেজে আমাকে খাবারও দিয়ে যায়, সে কে? আমি তো বুঝতে পারছি না, আপনি কি জানেন এটা কে? তখন কৌশিকী বলতে থাকে, না স্বয়ংভু, আমি কি করে জানবো? তখন স্বয়ংভু বলতে থাকে, কিন্তু বর্দি, আমার তো মনে হচ্ছে আপনি জানেন সবটা। তখনই কৌশিকী বলতে থাকে, তোমার যদি মনে হয় আমি সবটা জানি, তাহলে জানি। স্বয়ংভু, সময় হয়নি এখনো, অনেক কিছু জানা তোমার বাকি আছে, তো তুমি সময় হলেই সবটা জানতে পারবে। তাহলে আমি এখন যাই। এই বলে কৌশিকী সেখান থেকে চলে যায়। তখন স্বয়ংভু মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, বর্দি আমার কাছ থেকে কি লুকোলো? ঠিক তখনই দেখা যাবে দুর্গা স্বয়ংভুকে ফোন করে। তখনই স্বয়ংভুকে বলতে থাকে, কি ব্যাপার, খাওয়া দাওয়া করছেন নাকি? তখন স্বয়ংভু বলতে থাকে, তুমি কি করে জানলে? কি করে জানলে তুমি? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ ফিশ ফ্রাই খাচ্ছেন মনে হচ্ছে, তাই না? তখন স্বয়ংভু বলতে থাকে, এই তুমি কি করে জানলে? তখন দুর্গা বলে, ঘ্রাণ পাচ্ছি তো, খাবারের ঘ্রাণ পাচ্ছি আমি। তখনই স্বয়ংভু বলতে থাকে, মানে তুমি আমাকে ডিপার্টমেন্টে পর্যন্ত ফলো করছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার দিকে নজর রাখছো? নন্দী চিরঞ্জিত, তখনই ওরা আসলে স্বয়ংভু বলতে থাকে, দেখো তো, আমাদের ডিপার্টমেন্টের আশেপাশে খুঁজে দেখো, কেউ আমার উপর নজর রাখছে। তখনই চিরঞ্জিত নন্দী বলতে থাকে, কোথায় খুঁজবো স্যার? তখনই স্বয়ংভু বলতে থাকে, আরে আমি কি খাচ্ছি সেটাও বলতে পারছে, বললো ওনাকে ঘ্রাণ পাচ্ছে, তাহলে কি করে ঘ্রাণ পাবে বলো তো? ও আশেপাশে আছে। তখনই দুর্গা হাসতে থাকে আর বলতে থাকে, আপনি না আসলে একটা বোকা, কি যে করেন না আপনি, আপনার মাথায় একটু বুদ্ধি নেই। তখন স্বয়ংভু বলতে থাকে, কি আমার মাথায় বুদ্ধি নেই? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ আপনার মাথায় বুদ্ধি নেই তো, একদম বুদ্ধি নেই। আর আপনি খাওয়া দাওয়াটা শেষ করুন, কথা বলবেন না তো, এত কথা বলা ভালো না। তখন স্বয়ংভু বলতে থাকে, আবার কথা বলছে, তুমি কে? হ্যাঁ তুমি কে, বলো তুমি কে? তখন দুর্গা বলতে থাকে, আমি কে সেটা আপনি সময় হলে জানতে পারবেন, কিন্তু শুনুন, আপনাকে আরেকটা কথা বলা ছিল। ডক্টর ভৌমিক, তাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি ওর পেট থেকে সব কথা বের করব, ওর পেটে হাত দিয়ে নাড়ি ভুড়ি বের করে সব কথা টেনে বের করব। তখনই স্বয়ংভু চমকে যায় আর বলতে থাকে, কি আমি ডক্টর ভৌমিককে ছেড়ে দেবো কেন? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ আপনি তো এতদিনে ও কথা বের করতে পারছেন না, স্টেটমেন্ট চাই তো আপনার, তাই তো? আমি ওর মুখ থেকে স্টেটমেন্ট নিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আমি একটা জায়গার নাম বলবো, সেখানে শুধু ডক্টর ভৌমিককে ছেড়ে দিয়ে চলে যাবেন আপনারা। তখনই স্বয়ংভু বলতে থাকে, কেন তোমার ভরসায় আমি কেন ডক্টর ভৌমিককে ছাড়বো? তখন দুর্গা বলতে থাকে, কেন ছাড়বেন না সেটা বলুন, আপনাদের কি কম হেল্প করেছি, তাহলে ছাড়বেন না কেন বলুন তো? আমি যেটা বলছি সেটা করুন, বেশি ক্যাজরা করবেন না তো। তখনই স্বয়ংভু বলতে থাকে, এগুলো কেমন ভাষায় কথা বলছো তুমি? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ কি বললাম সেটা শুনুন, আর এটা যেহেতু জ্যাসান্নালের মামলা, তাহলে তো আমি আরো বেশি করে বলবো। তখনই স্বয়ংভু বলতে থাকে, তুমি কি করে জানলে? তখন দুর্গা ফোনটা রেখে দেয়। তখন স্বয়ংভু বলতে থাকে, চিরঞ্জিত নন্দী, ডক্টর ভূমিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, আর সেই জায়গায় গিয়ে আমাদের নজর রাখতে হবে। তখন চিরঞ্জিত নন্দী বলতে থাকে, কেন স্যার? তখন স্বয়ংভু বলতে থাকে, যে এই সব কিছু জানে তাকে ধরতে পারবো, বুঝতে পেরেছো? তাকে ধরার জন্য আমাদের ওত পেতে থাকতে হবে। তখন চিরঞ্জিত নন্দী বলতে থাকে, ঠিক আছে স্যার। ওইদিকে দেখা যাবে সবটা শুনতে পায় মেহেন্দি। তখনই সব প্ল্যান শুনে বলতে থাকে, না মাম্মি, এই প্ল্যানটা সাকসেসফুল কিছুতেই হবে না, কিছুতেই হবে না, আপনারা যে প্ল্যান করেছেন সেটার মধ্যে আমি একমত কিছুতেই হতে পারছি না। তখন বৈদি বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন মেহেন্দি বলতে থাকে, না না মাম্মি, আপনারা যাকে দুর্গা বলে এ বাড়িতে নিয়ে আসতে চাইছেন না, সেই প্ল্যানটা কিন্তু একদম ঠিক নয়, কারণ ওই মেয়ে কিন্তু সবকিছুর মালিক হবে। আপনি কেন বুঝতে পারছেন না? ওই মেয়েকে এই বাড়িতে নিয়ে আসলে সমস্যা হবে। তাই আমি বলি কি, ওই মেয়েকে না আমরা ধরে নিয়ে এসে শেষ করে দেই, ওকে শেষ করে দিই, তাহলেই কেল্লা ফতে। তখনই এই কথা শুনে বৈদেহী বলতে থাকে, না না সেটা হবে না, সেটা সম্ভব নয়। তুমি মনে হয় মেহেন্দি উইলটার কথা ভুলে গেছো, দুর্গা সবকিছুর মালিক হবে, কিন্তু দুর্গা যদি কোনোভাবে মারা যায় বা দুর্গা যদি না ফেরে, তাহলে কিন্তু সবকিছু ট্রাস্টে চলে যাবে। আর সেই ট্রাস্টে কে আছে জানো? কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি, তোমার শ্বশুর, শ্বশুর মশাই, সেখানে কিন্তু আমরা নেই, আমরা নেই। তাই দুর্গাকে এই বাড়িতে ফিরতে হবে, দুর্গাকে এই বাড়িতে আনতে হবে, বুঝতে পেরেছো? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় মেহেন্দি। তখন বলতে থাকে, কিন্তু মাম্মি, ওই মেয়েটা আসলে তো সমস্যা হয়ে যাবে। তখন বৈদি বলতে থাকে, না, ও আসলে কোনো সমস্যা হবে না, ও আমার কথা মতো চলবে, বুঝতে পেরেছো? আমার কথা মতো চলবে। তখন মেহেন্দি বলতে থাকে, বাহ মাম্মি বাহ, আপনি কি করে বলছেন আপনার কথা মতো চলবে?
আপনি কি করে ভাবলেন যে মেয়েটার গলায় এত দামি একটা হার কৌশিকী মুখার্জি পরাতে পারে? সে দুর্গাকে অবশ্যই চিনে। সেই জন্যই সে হারটা পরিয়েছিল। সেটা আপনারা একবারও ভেবে দেখেছেন? তখনই উৎসব বলতে থাকে, ঠিকই তো। আমরা তো এই কথাটা একবারও ভেবে দেখিনি। তখন মেহেন্দি বলতে থাকে, উৎসব, তোমার মাকে তুমি বুঝাও। বুঝতে পেরেছো? সে বুঝতে পারছে না। বুঝতে পারছে না। কৌশিকী মুখার্জির প্ল্যানটা বুঝতে পারছে না। আর রাজনাথ মুখার্জিও কিন্তু দুর্গাকে ভালো করে চিনে। কারণ ছোট্টবেলায় দুর্গাকে ওখানে কে রেখে এসেছিল? রাজনাথ মুখার্জি। তার মানে ওরা সবাই জানে। ওরা সবাই দুর্গাকে চিনে। আর এত বছর ধরে দুর্গাকে লালন পালন করেছে তারা। তাহলে দুর্গা তাদের কথা না শুনে আপনার কথা শুনবে? কি করে ভাবলেন আপনাদের কথা শুনবে? তখন বৈদেহী বলতে থাকে, মেহেন্দি, তোমাকে না এত কিছু নিয়ে ভাবতে হবে না। বুঝতে পেরেছো? তুমি এসব নিয়ে ভেবো না। আমাকে আমাকে তুমি চিনো না। কি করে আমার দিকে মোড় ঘোরাতে হবে দুর্গাকে সেটা আমি জানি। দুর্গাকে কি করে আমার কথা শোনাতে হবে সেটাও আমি জানি। দুর্গা যে আসল দুর্গা সেটা সেই প্রমাণটা এই বাড়িতে নিয়ে শুধু আসুক এই মেয়েটা। কৌশিকী মুখার্জির সামনে প্রমাণ হয়ে যাক যে ও আসল দুর্গা। তাহলে ব্যাস। তারপরে কি করতে হবে সেটা আমি দেখবো আমি। তখনই মেহেন্দি বলতে থাকে, না মাম্মি, আপনি দেখবেন না। দেখবে ওরা। আসলে আপনি না ফাঁদে পা দিচ্ছেন। আমার মনে হচ্ছে ওদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন। সেটা করবেন না। খাল কেটে কুমির আনবেন না। তখনই বৈদেহী বলতে থাকে, তুমি না একটু বেশিই বলছো মেহেন্দি। তোমাকে না এত কিছু নিয়ে ভাবতে হবে না। তখন মেহেন্দি বলতে থাকে, আমি কি বলছি মাম? আমি বলছি যে ওই মেয়েটাকে না শেষ করে দিন। সেটাতেই ভালো হবে। তখন বৈদেহী বলতে থাকে, দেখো এসব কথা বলো না। বুঝতে পেরেছো? ওই মেয়েটাকে এখানে আনতে হবে। আমি কৌশিকীকে বলেছি ওই মেয়ে আমাদের কথা শুনবে, আমাদের কথা। ঠিক তখনই সেখানে পিঠা চলে আসে। এসেই বলতে থাকে, মামি, চলো। তখনই মেহেন্দি বলতে থাকে, কোথায় যাবো পিঠা? তখন পিঠা বলতে থাকে, আরে রিহার্সাল করতে হবে তো, হোলি তো। তারপরে পিঠা ওকে মেহেন্দি বলতে থাকে, না না, আমি যেতে পারবো না। তুমি বরং তোমার গ্রানীকে নিয়ে যাও। তখনই পিঠা বৈদেহীকে বলতে থাকে। তখন বৈদেহী বলতে থাকে, না না, আমি পারবো না। আমার তো কোমরে ব্যথা। তুমি তোমার মামাকে নিয়ে যাও। তখনই উৎসবকে বললে উৎসব বলতে থাকে, না, আমি যেতে পারবো না। তুমি তোমার মামিকে নিয়ে যাও, মামিকে, যাও যাও যাও। তারপরে মেহেন্দিকে নিয়ে পিঠা ওখান থেকে চলে যায়। তখনই বৈদেহী বলতে থাকে, উৎসব, আমরা যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটাই সাকসেসফুল হবে। আসল দুর্গাই এই বাড়িতে আসবে। আসল দুর্গা। আর ওই চেয়ারেও বসবে। আর আমাদের কথাও শুনবে। তখনই উৎসব আর বৈদেহী খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মেহেন্দি, পিঠা, তারপরে কাকন সবাই মিলে নাচের রিহার্সাল করতে থাকে। সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে স্বয়ম্ভর ডক্টর ভূমিকে নিয়ে যায় সেই জায়গা মতো। তারপরে নিয়ে গিয়ে চিরঞ্জিত নন্দীকে বলতে থাকে, চিরঞ্জিত নন্দী, দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। তখনই দুর্গা আড়াল থেকে ফোন করে স্বয়ংভকে আর বলতে থাকে, কি স্বয়ংভ মুখার্জি, ডক্টর ভূমিকে নিয়ে এসেছেন তো? ডক্টর ভূমিকে এখানে রেখে সোজা আপনারা চলে যান। এক্ষুনি চলে যাবেন। তখন স্বয়ংভ বলতে থাকে, তোমাকে ভরসা করে আমি কি করে চলে যাই? দেখো রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু। তখন দুর্গা বলতে থাকে, না, কিছুই রিস্ক হচ্ছে না। আপনি ওকে ছেড়ে এখান থেকে চলে যান। বুঝতে পেরেছেন? আপনারা বেশি চালাকি করবেন না। তখন এই কথাতে স্বয়ংভু বলতে থাকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই বলে স্বয়ংভু গাড়ি নিয়ে চলে যায় ডক্টর ভূমিকে রেখে। তখনই দুর্গা অন্য একটা মেয়েকে পাঠায়। তখনই ডক্টর ভূমিকের কাছে সেই মেয়েটা আসলে স্বয়ংবরা আবার গাড়ি নিয়ে চলে আসে। তারপরে সেই মেয়েটাকে আবারও বন্দুক থেকে বলতে থাকে, তুমি ফোন করেছিলে আমাকে? তখন দুর্গা আবারও ফোন করে স্বয়ংভুকে আর বলতে থাকে, আমি জানতাম আপনি আবারও আসবেন। বুঝতে পেরেছেন? তখন স্বয়ংভু বলতে থাকে, মানে তুমি কি করে জানতে? তখন দুর্গা বলতে থাকে, শুনুন, আপনার থেকে না আমার সিক্স সেন্স অনেক প্রখর। আর আমার আইকিউ অনেক প্রখর। যা শুনে স্বয়ংভু চমকে যায় আর বলতে থাকে, সিক্স সেন্স? তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ। আর আপনার তো বুদ্ধিই নেই ঘটে। আপনি হলেন একটা বুদ্ধিহীন মানুষ। না হলে আপনি সেই আগের মান্ধাতা আমলের টেকনিক নিয়ে পড়ে আছেন। আরে নতুন কিছু করুন। আমি তো আগেই বুঝেছিলাম আপনারা এরকম করবেন। তাই তো অন্য কাউকে পাঠিয়েছি। তখনই স্বয়ংভূকে দুর্গা বলতে থাকে, এখন সোজা চলে যান। না হলে কিন্তু ডক্টর ভৌমিকের কাছ থেকে এই স্টেটমেন্ট আপনি পাবেন না। তখন স্বয়ং বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমাকে ভরসা করে রেখে গেলাম, ঠিক আছে। এই বলে স্বয়ংভূ সেখান থেকে চলে যায়। তখনই ডক্টর ভৌমিকের কাছে দুর্গা আসলেই দুর্গাকে দেখে ডক্টর ভৌমিক ভয় পেয়ে যায়, বলতে থাকে, জ্যাসান্নাল। তখন দুর্গা বলতে থাকে, না, তার ছোট ভার্সন। উঠুন, আপনার অপারেশন হবে। অপারেশনটা করবো আমি। যখন মুখ দিয়ে কথা না বের হয় তখন তো পেট কেটে কথা বের করতে হয়, তাই না? তখনই এই বলে ডক্টর ভৌমিককে নিয়ে চলে যায় দুর্গা। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো?